পৃথিবীর বুকে এমন একটি শহর আছে যেখানে প্রতিদিন কোটি মানুষের হৃদয় ছুটে যায়, যেখানে দাঁড়িয়ে আছে এমন একটি ঘর যাকে ঘিরে মানবজাতির সবচেয়ে পুরনো বিশ্বাস গড়ে উঠেছে। এই শহরের নাম মক্কা। আজকের ভিডিওতে আমরা জানব মক্কার হাজার বছরের ইতিহাস। চলুন শুরু করি। মক্কা অবস্থিত সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হেজাজ অঞ্চলে। চারদিকে পাথুরে পাহাড় আর বালুর সমুদ্র, কোনো নদী নেই, কোনো সবুজ মাঠ নেই। প্রাচীনকালে এই শহরের নাম ছিল বাক্কা, অর্থ সংকীর্ণ উপত্যকা, আর ডাকা হতো উম্মুল কুরা, সকল নগরীর জননী। তবুও মক্কা ছিল আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। ইয়েমেন থেকে সিরিয়া যাওয়ার পথ এই মক্কার মধ্য দিয়েই যেত। ইসলামিক বর্ণনা অনুযায়ী আল্লাহের নির্দেশে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে এই মরুভূমিতে রেখে যান। পানির খোঁজে হাজেরা সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে 7 বার ছুটাছুটি করলেন। তখনই মাটি ফুঁড়ে বের হলো পানির ধারা, জমজম কূপ। এই অলৌকিক পানির কারণে মরুভূমিতে একে একে মানুষ এসে বসবাস শুরু করল। গড়ে উঠল একটি জনবসতি। পুত্র ইসমাইলকে সাথে নিয়ে ইব্রাহিম আলাইসাল্লাম নির্মাণ করলেন কাবা ঘর, আল্লাহের ইবাদতের জন্য পৃথিবীর প্রথম গৃহ। শতাব্দীর পর শতাব্দী কেটে গেল। ইব্রাহিম আলাইসাল্লামের শিক্ষা বিস্তৃত হল। কাবা ঘরে একসময় 360টিরও বেশি মূর্তি স্থাপিত হয়েছিল। এই সময়কাল পরিচিত জাহেলিয়াত নামে, অজ্ঞতার যুগ। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। দাসপ্রথা ছিল স্বাভাবিক। তবু মক্কা ছিল আরবের কেন্দ্র। কুরাইশ গোত্র কাবার রক্ষক এবং মক্কার শাসক হিসেবে বিশাল ক্ষমতা ভরে রেখেছিল। 570 খ্রিস্টাব্দ মক্কার কুরাইশ বংশে জন্ম নিলেন এক শিশু, যার নাম রাখা হল মুহাম্মদ। মানুষ তাকে ডাকত আল আমিন, বিশ্বস্ত। বয়স 40 হলে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় তিনি পেলেন প্রথম ওহী, পড়ো তোমার প্রভুর নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ডাকলেন এক আল্লাহের পথে। কিন্তু মক্কার কুরাইশরা মেনে নিল না। শুরু হলো নির্যাতন। 622 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। এই ঐতিহাসিক হিজরত থেকেই শুরু হয় হিজরি সন। 630 খ্রিস্টাব্দ 10,000 মুসলিম সেনা নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে অগ্রসর হলেন। কুরাইশরা বিনা যুদ্ধেই আত্মসমর্পণ করল। কিন্তু বিজয়ের পর যা হলো তা ইতিহাসে অতুলনীয়। বছরের পর বছর নির্যাতনকারীদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমরা সবাই মুক্ত। এরপর কাবা থেকে একে একে সরানো হলো সকল মূর্তি। কাবা হলো পবিত্র, আবার হলো একেশ্বরবাদের কেন্দ্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মক্কা ইসলামী রাষ্ট্রের অংশ হয়ে রইল। যুগে যুগে মসজিদুল হারাম বারবার সম্প্রসারিত হতে থাকল। অটোমান সাম্রাজ্যের আমলে মক্কা বিশেষ গুরুত্ব পায়। অটোমান সুলতানরা মসজিদুল হারামের বিশাল উন্নয়ন করেন। আজকের মক্কা একটি আধুনিক মহানগরী, কিন্তু মাঝখানে সেই একই কাবা, অপরিবর্তিত, অটল। প্রতি বছর হজে 20 থেকে 30 লক্ষ মানুষ সাদা ইহরামে কাবার চারদিকে তাওয়াফ করেন। কোনো ভেদাভেদ নেই, রাজা আর ভিখারি এক কাতারে। হজ ইসলামের 5টি স্তম্ভের একটি। সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জীবনে একবার হজ করা ফরজ। মক্কা শুধু একটি শহর নয়, এটি বিশ্বের 150 কোটিরও বেশি মুসলিমের হৃদয়ের কেন্দ্র। নামাজে তারা মক্কার দিকে মুখ করেন। মক্কা একটি মরুভূমির শহর, যেখানে কোনো নদী নেই। তবুও এই শহর টিকে আছে হাজার বছর ধরে, কারণ এখানে আছে বিশ্বাস। মক্কার ইতিহাস মানে কেবল তারিখ আর সালের গল্প নয়, এটি মানবজাতির বিশ্বাস, সংগ্রাম এবং আশার গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন ইতিহাসের গল্প পেতে।